কৃষ্ণ কৃষ্ণ বলে হরি বলিব বলাইব কৃষ্ণ কৃষ্ণ বলে দেবয়া বলে রাধে দয়া রাধে দয়া দয়া করো বলে রাধে দয়া করো বলি এইভাবে পথে পথে রাধে দয়া করো বলে এইভাবে পথে পথে রাধে দয়া করো বলে এইভাবে পথে পথে রাধে দয়া গায়ে হরি বল হরি বল হরি বল এইভাবে পথে পথে রাধে দয়া করো বলে পদ বয়া মনাইব আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া আবার তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্ত মঙ্গল লইয়া কাঁদিয়া কাঁদিয়া অসুজলে হব শান্ত অশ্রু জলে হব হে রাধে তাই রাধা ভাব অঙ্গে ধরে রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইল উদয় হইল তাহলে গৌর হরে আজ নদিয়ার মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভাব হলেন। আবির্ভাব হওয়ার আগে কোথায় জন্মগ্রহণ করলেন, কোথায় গৌর হলেন? না তো বৃন্দাবনে, সেই ব্রজনীলায়। তাহলে সেই গৌরকে ডেকে ডেকে এনেছিলেন কে? না তো অদ্বৈত প্রভু। কিন্তু অদ্বৈত প্রভু প্রথমে নাম ছিল না, নাম ছিল কি? নাম ছিল তার কমলাক্ষ। আর এই অদ্বৈত প্রভু যে অদ্বৈত আচার্য নাম হলো কেমন করে এই জানতে হলে আমি তো প্রথমেই বলেছি যে তিনি দেবাদিদেব মহাদেবের অবতার শুধু নয়, তবে তিনি কে? মহাদেব এবং মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু। কিভাবে এ কথা জানতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। আপনারা সকলেই জানেন যে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে কত পারিজাত উঠলো, কত ঘোড়া উঠলো, কত পরি উঠলো, সকলে উঠলো, অবশেষে কি উঠলো? উঠলো অমৃত। আর যেই না অমৃত উঠেছে, সঙ্গে সঙ্গে দেবতা তারা বললেন যে আমরা আগে নেব, আমরা আগে খাবো। কিন্তু দৈত্যরা বললেন কেন? না না, তা হবে কেন? যে সমুদ্র মন্থন করতে হলে আমরা সাপের মুখের দিকে ছিলাম, আর ওই দেবতারা চালাকি করে পেছনের লেজের দিকে ছিল। তাই আমরা যখন সম্মুখে ছিলাম, সাপের মুখের দিকে ছিলাম, এই আমরাই অমৃত আগে পাবো। এই বলে দ্বন্দ্ব শুরু হলো। যেই না দ্বন্দ্ব শুরু হলো, যেই না দ্বন্দ্ব শুরু হলো, তখন
যেই না দ্বন্দ্ব শুরু হয়েছে, এমন সময় দেবতারা দেখলেন যে দৈত্যরা জোর করে অমৃত পান করবে, আর অমৃত পান যদি একবার করে ফেলে তাহলে তারা অমর হয়ে যাবে। তাই কি করলেন, সেই দেবতারা মহাবিষ্ণুর শরণাপন্ন হলো। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। হে বিষ্ণু, হে হে ভগবান, হে নারায়ণ, তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। বিষ্ণু বললেন, শোনো শোনো, ওই দেবতাদেরকে দৈত্যর হাত থেকে অমৃত বাঁচাতে হলে বিষ্ণু কি করলেন, মহাবিষ্ণু তিনি বললেন একটি উপায় আছে। সেই উপায়টি কি? সেটি হচ্ছে আমাকে ওই নারী রূপ ধারণ করতে হবে। তাই মহাবিষ্ণু কি করলেন গো, মোহিনী রূপ ধারণ করলেন ওই দেবতাদেরকে ভোলাবার জন্য। এই ঘটনা যদি না বলা হয় তাহলে বোঝা যাবে না যে অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য হলো কেমন করে, আর তিনি সে কি কোন অধিকারে মহাপ্রভুকে ডেকে ডেকে এনেছিলেন এই নদিয়ার মাঝে। তাই মহাবিষ্ণু তিনি কি করলেন, তিনি রমণী রূপ ধারণ করলেন, মোহিনী রূপ। আজ মোহিনী রূপ ধারণ করে তিনি চলেছেন কোথায়, ওই যেখানে দৈত্য আর দেবতাদের দ্বন্দ্ব শুরু হয়েছে, মানে কে আগে অমৃত পান করবে বলে। নাচি নাচি যাই মোহিনী, নাচি নাচি যাই, নাচে 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 নাচি নাচি যায়, নাচি নাচি যায়, নাচে নাচে মোহিনী, নাচে নাচে নাচি নাচি যায়, নাচি নাচি যায়, নাচে নাচে মোহিনী, নাচে নাচে নাচি যাই, নাচি যাই, নাচি যাই, নাচি যাই ময়ূরী, নাচি যায়, নাচি নাচি যায় মোহিনী, নাচি নাচি যায়, নাচি নাচি যাই মোহিনী। মোহনী মানে ওই দেবতা এবং দৈত্যদের মনকে হরণ করবার জন্য আজ মোহিনী রূপ ধারণ করছে। নাচি নাচি যাই মোহিনী কেমন ভাবে চলেছে, তিনি মোহিনী রূপ ধারণ করেছেন, আর সেই মোহিনী রূপে ভোলাবার জন্য কেমন ভাবে চলেছেন। ঠমকি ঠমকি চলে চলে যায়, ঠমকে ঠমকে চলে, নাচি চলি যায়, নাচি নাচি যাই মোহিনী, নাচি নাচি যাই, নাচি নাচি যাই, নাচি যাই, নাচি কে গো, কে গো? দৈত্যরা বললেন, কে গো তুমি এমন রমণী নেচে নেচে কোথায় যাচ্ছ? বলে এই ধারে যাচ্ছিলাম, দেখলাম তোমাদের দ্বন্দ্ব শুরু হয়েছে, তা আমি দেখলাম যে আমি যদি তোমাদের ওই দ্বন্দ্বটা মিটিয়ে দিতে পারি, এই জন্য তোমাদের এখানে এলাম। তো নাচছে আর বলছি, বলে তোমাদের কি নিয়ে দ্বন্দ্ব? বলে ওই যে আমরা দেখুন, হে মোহিনী, আমরা সাপের মুখের দিকে ছিলাম, তাই অমৃত আমরা আগে খাবো, আগে পাবো। বলে এই কথা, এই বলে মোহিনী আমার কি করলেন, বিষ্ণু আমার তার ওই অমৃতর ভাণ্ডটি কাখায় নিয়ে, শোনো শোনো,
একজন দেবতাকে ডাকলেন আর একজন দৈত্যকে ডাকলেন, ডেকে বলছেন যে শোনো শোনো, দৈত্যকে ডেকে বলছে শোনো শোনো, তোমরা আগে অমৃত খেতে চাও? বলে হ্যাঁ, আমরা সাপের আগের দিকে ছিলাম, মুখের দিকে ছিলাম, আমরা আগে চাই। কিন্তু মোহিনী চতুরের শিরোমণি তো ভগবান নারায়ণ চতুর্যুগেই অবতরীয়, চতুর্যুগে চাতুরি করে। চাতুরি করে বললেন শোনো শোনো, ওই দৈত্যের দল একজনকে ডেকে বলছে শোনো, বলছি ওই দেবতারা চাইছে যে আগে ওই তোমরাই পাও। দেবতারা বলতে চাইছে যে দৈত্যরা আগে খাক। বলে কেন কেন? এই তো তোমরা বোকার দল, ওহে দৈত্য তোমরা বুঝতে পারলে না কেন আগে বলছি? বলে কেন? দেখুন কেমন ভাবে বোকা বানাচ্ছে। কেন জানো? তবে শোনো, এই যে অমৃতের ভাণ্ড সমুদ্রের নিচে ছিল, অনেক দিন ধরে ছিল, তারে বলো আসল বস্তুটা তলে পড়ে গেছে আর জল উপরে রয়েছে। তাহলে আগে যদি তোমরা পান করো তাহলে তোমরা জল পাবে। তখন বলছে না না, আমাদের দরকার নেই, ওই দৈত্য দিকেই আগে দাও, মানে দেবতার দিকে আগে দাও। এই বলে মোহিনী কি করলেন? মোহিনী সকলকে ডেকে সার করে সারি সারি করে বসিয়ে দিলেন ওই দৈত্যর দল এবং দেবতার দল। এইবার দেবতার দিকে এক এক করে অমৃত বিলি করছেন। আর একজন চালাক, কি চালাক, সে অতি চালাকের কি বলে গো, হ্যাঁ, ওই দৈত্যর মধ্যে একজন খুব চালাক ছিল। তিনি কি করলেন? বলছে এই মোহিনীর কথা আমার বিশ্বাস হচ্ছে না, তাই কি করলেন? চুপি চুপি এসে ওই দেবতাদের দলে বসে গেছেন, দেবতার রূপ ধারণ করে। আর মোহিনী মহাবিষ্ণু তিনি কি করছেন? অমৃত ভাণ্ড নিয়ে সকলকে দান করছে। দিতে 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 যেই না ওই দৈত্যকে দিয়েছেন, যেই না সেবা করেছেন, কে যেন বলে উঠল, ও এই দেখো, এই দেখো দেবতার মধ্যে দৈত্য। যেই না বলেছে দেবতার মধ্যে দৈত্য, ভগবান বিষ্ণু বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে চক্রকে আহ্বান করে তার গলাটি মুন্ডুটি কেটে দিলেন। সে কে গো? তার নাম এখনো অমৃত পান করেছিল বলে সে এখনো জীবিত আছে, সে হচ্ছে রাহু কেতু। তাই সকলকে যখন দান করে দিলেন তিনি তো বেঁচে গেলেন, আর এদিকে সকলকে দান করে দিয়ে আজ মোহিনী আবার চলেছেন। কিন্তু মোহিনী রূপ বিভর হয়ে এই দেবতার মধ্যেও একজন, মানে একজন দেবতা, তিনি মোহিনীর রূপ ধারণ, মানে মোহিনীর রূপ দেখে দর্শন করে সেও মোহিত হয়েছে, তার প্রেমে পড়েছে। তাই মোহিনী যখন চলে যাচ্ছেন, মোহিনীর পাছে পাছে যাচ্ছে, মোহিনীরও পাছে পাছে চলিতে লাগিল। মোহিনীর মাঝে মাঝে চলিতে লাগিল। মোহিনীর পাছে পাছে চলিতে লাগিল। মোহিনীর পাছে পাছে চলিতে লাগিল। মোহিনীর পাছু পাছে মানে পেছন পেছন কে যাচ্ছে গো? এই দেবতাদের মধ্যে একজন, সে কে? দেবাদিদেব মহাদেব। মোহিনী রূপে ভুলেছে, ভুলে পাছু পাছু যাচ্ছে। মোহিনীর
তা জানি না। কৈলাসেতে গিয়ে মোহিনী উপনীত হলো। কৈলাসিনী মোহিনী বলছে, বিষ্ণু বলছে, ওই দেখো দেবাদিদেব মহাদেব আমার রূপে পাগল হয়েছে। যেই না কৈলাসেতে গিয়ে উপনীত হলো, দেবাদিদেব মহাদেব মোহিনীকে যেই না আলিঙ্গন করতে গেলেন, সঙ্গে সঙ্গে তার বিষ্ণু মানে মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করেছে। আর যেই না রূপ ধারণ করেছে, দেবাদিদেব মহাদেব লজ্জায় মাথাটি নামিয়ে নিয়ে বললেন, হে প্রভু, আপনি মোহিনী রূপ ধারণ করেছিলেন? হ্যাঁ গো। তবে শোনো শোনো, আপনি যখন মোহিনী রূপ ধারণ করেছেন, আপনার ওই রূপে যখন আমি পাগল হয়েছি, আর একবার তোমাকে ওই রূপ আবার একবার রূপ তোমাকে দর্শন দিতে হবে। আবার তুমি দর্শন দাও, আমি আমার আলিঙ্গন করে আমার মনোবাসনা পূর্ণ করব। তাই আবার কি করলেন, দেবাদিদেবকে দর্শন দেবার জন্য বিষ্ণু আবার কি করলেন, মোহিনী রূপ ধারণ করলেন। আর যেই না মোহিনী রূপ ধারণ করলেন, দেবাদিদেব মহাদেব আলিঙ্গন করলেন। এইখানে বলা হলো যে হর হরি মিলন হলো। আর যেই না আলিঙ্গন করেছেন, সঙ্গে সঙ্গে নারদ মুনি দর্শন করে বলছে, মামা, আমি সবাইকে বলে দেব, মামিকে বলে দেব। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বলে, নারদ, তুমি আর কাউকে বলো বা বলো, কিন্তু আমার মামিকে বলো না, তাহলে আমার কলঙ্কের শেষ হবে না। কিন্তু নারদ মুনি বললেন, হে গোবিন্দ, হে বিষ্ণু, হে দেবাদিদেব মহাদেব, তোমাদের এই রূপ আমি একসঙ্গে দর্শন করতে চাই, একসঙ্গে দেখতে চাই। বেশ হবে, তবে আজ নয়, আগত কলিযুগে এই বিষ্ণু আর এই দেবাদিদেব মহাদেব মিলিত অবতার হবে, তিনি হবেন অদ্বৈত প্রভু। তাই বলা হলো মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। তাহলে এতক্ষণে বোঝা গেল যে শ্রী অদ্বৈত চন্দ্রকে কেন বলা হয় মহাবিষ্ণু অবতার। আমরা সকলেই জানি যে দেবাদিদেব অংশই অবতার, কিন্তু তা নয়। মহাবিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব মিলিত। আর এই নারদকে বলে, নারদ, তবে এই লীলা দর্শন করতে হলে তোমাকে নদিয়ায় যেতে হবে, কলিযুগে যেতে হবে। তবে তুমি হবে শ্রীবাস পণ্ডিত। তাই শ্রীবাস পণ্ডিত আজ নদিয়ায় অবতীর্ণ হলেন। আর এই মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, তিনি অবতীর্ণ হলেন কোথায়? বাংলাদেশ শ্রীহট্ট জেলা লাউর গ্রাম, নবগ্রাম বয়ে সেই লাউ গ্রামে আজ অদ্বৈত প্রভু তিনি আবির্ভাব হলেন। শ্রীহট্ট জেলাতে আছে লাউর গ্রাম, শ্রীহট্ট জেলাতে আছে লাউর গ্রাম। এই লাউ গ্রামে শ্রীহট্ট জেলায় তার পিতা হচ্ছে কুবের পণ্ডিত আর মাতার নাম হচ্ছে লাভা দেবী। তাই লাভা দেবীর গর্ভে আজ অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করলেন। নাম রাখলেন কি? রাম হচ্ছে কমলাক্ষ নাম। কমলাক্ষ জন্ম নিল লাউর গ্রাম, কমলাক্ষ জন্ম নিল লাউর গ্রাম। তাই কমলাক্ষ যেই না জন্মগ্রহণ করলো, সেই জন্মগ্রহণ করে
1 মাস 2 মাস করতে করতে যেই না 6 বছর বয়স হয়েছে, 6 বছর বয়সেই তার লীলা প্রকাশ করতে লেগেছেন। কেমন ভাবে? একদিন তার মা লাভা দেবী শুয়ে আছে, স্বপনে দর্শন করছেন। দর্শন করে কি দর্শন করছেন? তিনার মা হচ্ছে বিষ্ণু উপাসক। বিষ্ণুকে দর্শন করে হঠাৎ স্বপ্নের মধ্যে কেঁদে উঠলেন, আর সেই স্বপ্নের মধ্যে কেঁদে উঠলেন, আর সেই কমলাক্ষ মায়ের কোলে মায়ের কান্না শুনে কমলাক্ষ কেঁদে উঠল, মা মা বলে শিশু কাঁদিতে লাগিল, মামা বলে শিশু কাঁদিতে লাগিল। মাও কাঁদছে, সন্তানও কাঁদছে। কমলাক্ষ বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে, ওরে বাবা আমি কাঁদছি কেন জানিস? তোকে আমি বলবো না। তার কারণ কি জানিস? আমি যদি তোকে বলি, আমার যে এখন বয়স হয়েছে, এই কমলাক্ষ যখন জন্ম হয় তার মায়ের বয়স ছিল 60 বছর। তাই তার মা কাঁদছে যে আমার মনে বাসনা এই বয়সে কেমন করে পূর্ণ হবে। বলছে, না তোমায় বলতে হবে মা, তুমি যদি না বলো তাহলে আমি কেমন করে জানবো? রে তুই তো এখন শিশু, তোকে বলে আমি আমার সেই আশা পূর্ণ হবে কেমন করে? না মা তুমি একবার বলো, তুমি যদি না বলো তাহলে আমিও তোমার এই দাদাদের মতো আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। তখন মা বললেন, তবে শোন কমলাক্ষ, আমি কি স্বপ্ন দেখলাম জানিস? আমি স্বপ্ন দেখলাম এই পৃথিবীতে যত আছে, যত যত তীর্থস্থান আছে, তত তত জায়গাকার, তত জায়গায় আমি ওই তীর্থস্থানে আমি স্নান করছি। কমলাক্ষ বলে, মা তোমার এই বাসনা? হ্যাঁ রে বাবা, বল বল, আমি এই বয়স আমি কোথায় কোথায় যাব, আর কোথায় কোথায় গিয়ে ওই তীর্থস্থানে আমি স্নান করব? আমি তো যেতে পারবো না। মা তুমি কোনো চিন্তা করো না। এই বলে বললেন, মা আমি তোমায় ওই তীর্থের স্থানে স্নান করাবো। এই বলে কমলাক্ষ দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি সেই গ্রামের পাশে যে বড় একটি পাহাড় ছিল, সেই পাহাড়ে বসে তিনি ধ্যান শুরু করে দিয়েছেন। 6 বছর বয়স। সেই ধ্যানে যত যত নদ নদী, গঙ্গা, গোদাবরী, সরস্বতী, কাবেরী, যত যত নদ নদী এসেছে, সকলে একত্রিত হয়ে বললেন, কমলাক্ষ আমরা এসেছি, এই দেখো এইখানে তোমার মাকে নিয়ে এসে তুমি স্নান করাও। তাই কি করলেন, কমলাক্ষ দৌড়াতে দৌড়াতে এসে মাকে ডেকে নিয়ে গিয়ে সেই স্থানে স্নান করালেন। সেই জায়গাটি এখনো বর্তমানে বাংলাদেশে আছে। সেই তীর্থের নাম হচ্ছে পনা তীর্থ, মানে পণ করে এনেছিলেন। যত যত নদ নদী সেই পাহাড়ে একত্রিত হয়ে ঝর্ণায় বইছে, সেখানে তীর্থস্থান হয়েছে। তাই কমলাক্ষ তার আচার্য নাম হলো কেমন করে, এবার আমরা জানতে পারি। তাই কমলাক্ষ থাকতে থাকতে এমন যখন তিনার 12 বছর বয়স হলো, তার পিতার সঙ্গে দিব্য সিং সেই রাজার বাড়িতে কালী পুজো হচ্ছে, সেই কালী পুজো দেখতে গেলেন। যে কালী পুজো দেখতে গিয়ে তার বন্ধুর সঙ্গে তার সেই রাজার এক সন্তান ছিল, তারও নাম দিব্য সিং এর সন্তান বাহাদুর সিং, তার সঙ্গে বন্ধু হলো। আর ওই পণ্ডিত ছিল, কুবের পণ্ডিত ছিল সেই রাজার পুরোহিত পণ্ডিত। সেই রাজার পুজো করছেন মা কালী, বিরাট মূর্তি তৈরি করেছেন আর মায়ের পুজো করছেন তার পিতা কুবের পণ্ডিত। আর এদিকে দুই বন্ধুতে খেলা করছেন কমলাক্ষ। আর মাকে সুন্দরভাবে সাজিয়েছে, মাকে সুন্দরভাবে পুজো করছে,
সুন্দরভাবে সাজিয়ে পণ্ডিত পুজো করছেন আর বলছে, মা তোর চোখের কাজল মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। সাজায়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিলাম শ্মশান চিতা। সাজিয়ে দিল শ্মশান চিতা। সাজায়ে দিল শ্মশান চিতা, সাজাইয়ে দিলাম শ্মশান চিতা। ভস্য দিল কে, মা তোর চোখের কাজল মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। এ লোকেশি ঘুরে বেড়াস এলাইয়া কেসমা, এলাকেশি ঘুরে বেড়াস এলাইয়া কৃষ্ণ। এ লোকেশি ঘুরে বেড়াস এলাইয়া কেসমা, এলাকেশি ঘুরে বেড়াস মা 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 এলাকেশি ঘুরে বেড়াস এলাইয়া কৃষ্ণ। দেশ বিদেশে ঘুরে বেড়াস, দেশ বিদেশে ঘুরে বেড়াস। দেশ বিদেশে ঘুরে বেড়ায়। দেশ বিদেশে ঘুরে বেড়াস, দেশ বিদেশে ঘুরে বেড়াস। ধরে যোগিনীর বেশ মা, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা মাখিয়ে দিল কে। শরণাগত দীনা পরিত্রাণায় পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাকে সুন্দরভাবে পুজো করে সকলে প্রণাম করলো মায়ের কাছে, কিন্তু কমলাক্ষ প্রণাম করলো না। তার বন্ধু, সেই শিশু বন্ধু, রাজার ছেলে বন্ধু হয়তো বলছে, "এই কমলা, সকলে প্রণাম করলো, তুই করলি না কেন?" কিন্তু অদ্বৈত প্রভু নাম হয়েছে কমলাক্ষ, তার হুঙ্কার তো জানে, তাই সেই বন্ধুকে এমন হুঙ্কার দিয়ে বলে, "চুপ কর!" যেই না বলেছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলে। আর ঢেরু পিটে গেল যে কি রাজার ছেলে অজ্ঞান হয়ে গেল কেন, না তো কমলাক্ষ প্রণাম করেনি, তাই বলতে গিয়েছিল, ধমক দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার পিতা কুবের পণ্ডিত এসে বলছে, "এই কমলাক্ষ, চল, মায়ের কাছে প্রণাম করবি।"